বাচ্চারাও কোনো সময় খান্দন, কোন কারণে খান্দন মায় অনুভব করতে পারেন। বাচ্চাদের খান্দন হইল গিয়ামন খান বাসা, এইভাবে খান দিলে মায় অনুভব করতে পারেন বাচ্চা ক্ষুধা লাগছে, পেটের ক্ষুধা লাগছে নিয়ে মা স্তনের মধ্যে নিয়ে কি করেন, মায় দুধ পান করায়। মায় দুধ পান করেন, বাচ্চা খান দিলেন। মহিলারা একবার খুব বেশি খান্দন, কোন দিন খান্দন, যে খান্দনটা হইল বাবার বাড়ি ছাড়িয়া যাবার সময়, বিবাহর দিন খুব বেশি খান্দি যায়। আর একটা খান্দন হইল মানুষের জীবনে দুঃখের খান্দন। কোনো মহিলা বিবাহর পরে স্বামীর বাড়িতে গিয়ে দুঃখ পাওয়ার পরে মহিলা অনেক সময় কান্দে। আবার খান্দন বলে কোন সময় কোনো মানুষ মুসিবত পড়ার পরে খান্দন, যার জন্য কোনো বন্ধ হলে নবীজি ফরমায় তার গুনার কথা স্মরণ করিয়া যদি সে খান্দে তার কতটুক ফায়দা। ওজেন হাজর মধ্যে লেখা হয়েছে খালো খালি দিয়া, এটার মধ্যে পানি পড়লে লেখাটা আস্তে আস্তে মিটি যায়। ঠিক তেমনি ভাবে নবীজি ফরমায় গুনার কথা স্মরণ করে যদি কোনো বান্দা কান্দে, চকুর পানি যদি ছাড়ে, সেই চকুর পানি পড়ার কারণে তার আমল নামাত তাকি বলা গুনাও মিটি যায়। হোক সুবহানাল্লাহ। খান দিলে গুনাহ মিটি, গুনাহ আমল নামাত তাকি মিটি যায় খান দিলে। এর লাগি নিরাই নিগুড়ে লুকায়ে লুকায়ে খান্দক, খান দিলে ফায়দা আছে। না খান দিলে আমরা গ্রাম্য ভাষা করলে খানতে ফুটে দুধ খায়, খান্দন লাগবে না, খান দিলে আগবানি যায় না। ভাই মুসলমান, এর জন্য বিশেষ করিয়া দয়া করিয়া এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা কেউ চিরস্থায়ী নাই, একাধারে সব সিরিয়ালে জমিন থাকি বিদায় হইম। কিন্তু এক সময় আসব, যে সময়টা আসার পরে হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ হুকুম করবা সিংহার মধ্যে ফু দাও। হযরতে ইসরাফিলের সিংহার মধ্যে ফুক দিবা। আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেন ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা। আল্লাহ কইতরা ইসরাফিলের সিংহার মধ্যে যখন ফুক দিবা, দেওয়ার পরে দুনিয়া ফানা হয়ে যাইব, ধ্বংস হইব, সব কিন্তু আল্লাহর কাছে গিয়ে হাজিরি দিবা, জমা হইব। ইসরাফিলে ফুক কয়বার দিবা? টোটাল তিনবার ফুক দিবা। প্রথম ফুক দেওয়ার সাথে সাথে সারা মানুষ দুনিয়া হুশ বুদ্ধি যাইব গিয়া, মানুষ বেহুশ হয়ে যাইবা গিয়া, দুনিয়া মানুষের হুশ বুদ্ধি যাইব গিয়া। হয়তো ওলা মানুষের হুশ বুদ্ধি জ্ঞান যাইব। মহিলাগুলোর পেটে সন্তান থাকবো, জন্ম হইতে সময় যেন প্রসবের বেদনা হয়, কষ্ট ইকান বুঝতা নাই কোনবা সন্তান জন্ম হয়েছে, ওলা হুশ যাইব মহিলা। দুই নম্বরে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহার মধ্যে ফুক দিবা, দুনিয়ার সারা মানুষ মারা যাইবা, শেষ, ধ্বংস হয়ে যাইবা। দুনিয়াত কোনো কিচ্ছু জানদার বস্তু আর থাকতা না, সব মাটির সঙ্গে মিশে যাইবা গিয়া। তিন নম্বর হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফুক দিবা, সব মানুষ আবার মাটি তাকি উঠিবা, কবর তাকি উঠিবা। উঠতে সময় বিভিন্ন রূপ ধারণে দাকায়েকুল আখবার বিজিক্রিল জান্নাতি ওয়ান নার সেই কিতাবের মধ্যে লেখছেন টোটাল 12 গুরো মানুষ উঠিবা, এর মধ্যে মাত্র 1 গুরো মানুষ সুন্দর সুরত লইয়া উঠিবা, আর বাকি 11 গুরোর ভিন্ন ভিন্ন সুরত লইয়া মানুষ হাসরের ময়দানে উঠিবা। সাহাবায়ে কেরামগণ শুনিয়া প্রশ্ন করলা আল্লাহ রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ 12 গুরোর মধ্যে 1 গুরো সুন্দর সুরত লইয়া উঠিবা, আর বাকি 11 গুরো কিতাব ভয়ানক সুরত লইয়া ভিন্ন সুরত লইয়া উঠিবা, আমরা একটু আপনি শোনাব পার। তখন নবীজি ফরমায়, 1 নম্বরে আল্লাহর রাসূলে ফরমায় আলা সূরাতিল কিরদা, বানরের সুরত ধারণ করিয়া 1 গুরো হাসরের ময়দানে উঠিবা। ইয়া রাসূলুল্লাহ বানরের সুরত ধারণ করিয়া রাখেনে উঠিবা খবর তাকিয়া। রাসূলুল্লাহ ফরমায় এরা দুনিয়ার জমিনের মধ্যে যারা বিশেষ করিয়া ফিতনাকারী আসলাম, জমিনও কিছু ফিতনা হয় না, ফিতনা হয়। ফিতনা কিতাব তাকি হয়, এক মুখ তাকি জবান তাকি, প্রথম জবানে লাগায়, আর কোনো সময় আঙ্গুল ঘুরাইলেও লাগেই না হয়েছে। ও যেন হাত আছে, হাতর 5টা আঙ্গুল, হাত ইকানোর কত গুণ দেখকা। ইকান যদি আপনি ওলা যদি ইশারা করেন ডাকিলা না, এমনি কইলে যাকুয়া গিয়া, ওলা যদি কই থামকা, আপনার এইভাবে যদি কই আসসালামু আলাইকুম, সালামর ইশারা করলা, হাত তুললা,
আর অহাকির দেখাইলে কি মানুষ গুছা করবো না, চর লইয়া কুদি এক আত কত বাহাদুর। হ্যাঁ, ও আঙ্গুল যে অগুল কুসুক ঘুরাইলে সেগুলো কইবা আঙ্গুল গুড়াস কিরি। হ্যাঁ, অগুল লাড়াছাড়া করলে আঙ্গুল গুড়াস কিরি। আর ইগু দেখাইলে বেশ দেরি হয় না, হাজম মাইর লাগে যায়। ইগুর অর্থ হইলেও বেঠা আসতে আয় না, কত হওয়ার ইগুর হাজম মাইর লাগাইছি। দেখো কা এক আতর মধ্যে কত বাহাদুরি, কত মানে গুণ আল্লাহ দান করছেন। আরেকটা সুন্নত কইয়া দেই, নমাজও দেখুন জানি ইমাম সাহেব হকলে করেন, কিছু মানুষের জানা আছে করেন, হকলে পারেন না। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ তাশাহুদ আমরা হই না। মিশকাত শরীফের জিলদে সানিত আসন একটা সুন্নত আদা হইব, তোখান ওলা বাইন করবা। আমি দেখাই দিই, পয়লা 2 আঙ্গুল বাঙ্গিনি, ও মাঝঘর আঙ্গুল অগুর মাঝখানো লাগাইবা, আর শাহাদত আঙ্গুল ও তৈবা। আল্লাহর নমুনা হয়ে গেছে গিয়া ইলা যেন রাখিয়া কইবা আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। একটা হইল গিয়া তাশাহুদ পড়িতে সময় আপনি আদায় করলাম, আর এগুলো একটা সুন্নতি তরিকা, আপনি আল্লাহ এক বলিয়া সাক্ষী দিলা সুবহানাল্লাহ। আমরা কেউ জানি না, ওলা তুলা মারিয়া কইছে, কিন্তু সুন্নতেগুলোকে আদায় হইব ওভাবে হবে। আল্লাহর নমুনা হাত বনি গেছে, দেখো কত হাওয়ারে হাতর মধ্যে বুঝবাইছে। যার কারণে বিশেষ করিয়া এই জবান যেখান জবান তাকি ফিতনা লাগে, হাত তাকিও ফিতনা লাগে। হাত আর জবানকে কন্ট্রোল করলের জন্য নবীজি ফরমাইছেন আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। মুসলমান ও ব্যক্তির কোন যার জবান এবং হাত কন্ট্রোল হয়ে গেছে, জবান এবং হাত তাকি অন্য সালামতি পাইলিছে, অন্য কষ্ট পাইছে না, এই নই লাগে প্রকৃত মুসলমান, যার জবান কন্ট্রোল, যার হাত কন্ট্রোল। এই জবান দেখো কা খেওর যদি কর্কট বাসা বানায়, তে এই একবার শেষ বরবাদ। মানুষে দেখলে হইবা ও আইত্রা রব হেই এন দাঁড় লোয়া যায় না, ইলা হইন নাই। কোনো সময় আছে সেও আছে কথার লগে গালি দিই, মানুষে কবা হৌ হেই না ইত্রা রব, ইলাও মাথ। এক জিনিস করতাম, নবীজি ফরমাইছেন একদিন সাহাবায়ে কেরাম ওগুলার কইলা, তুমি তাই এক শাইরে লেখছেন পয়লা তুলো বাদ মে বুলো, পয়লা মাতে কান তুলিয়া চিন্তা করি ছাড়ি। 2 জিনিস নবীজি কইছেন তুমি তাই খেয়াল করিও। 1 নম্বরে মাঞ্চর মাতর উপরে খালি মাতিও না। যেমন একজনে গফ করডা, টান গফিকা শেষ হইবার আগে আপনি শুরু করে দিলা, ইগু একটা অভ্যাস আমরা মাঞ্চর আছে, খালি নিজে খালি বুলেটিং দিতে আর খেও না। ইলা আছে না কিছু মানুষ হেন মাত থেকে ঘুরাইতে পারেন না, তাই না শ্বাস খান কই আনলে এর বাদে হেন করতে আমি মাত খান ঘুরে কইবে দমলা আমার আমার শেষ হোক। ই মানুষের আরেকদিন মানুষের ডাল লাগাইতে না, কইবা হো আইতে আর হরি যাও রেডিও সার্ভিস চালু হয়ে যায়, কইবার না না কইছে মানুষের মাতর উপরে মাতিতে না। নবীজি কইস তান মাত শেষ হইলে তুমি মাতি কম মাতার চেষ্টা করো, কম মাতা সবটা কি বালা পাইলা এক। 2 নম্বরে নবীজি ফরমাইছেন খালি মানুষের আগে আগে আটিও না। মানুষ আগে আগে খালি মানুষের আগইয়া আটিও না, এটা একটা বেয়াদবি। তুমি যদি সম্মান কামাইতে চাও, অন্যরে আগে দিয়ে তুমি পিছিয়ে পড়িও, তানরে সম্মান করে দিও। একদিন হলো হইব তোমার আল্লাহ সম্মানী বানাইব, তোমার আল্লাহ আগে দেওয়ানি লইব, অন্য পিছিয়ে পড়ব। এর লাগি সম্মান আগে দেওয়া লাগে, সম্মান করা লাগে, বাদে কিন্তু সম্মানী হওয়া লাগে। এর লাগি জবানটা কি ফিতনা লাগে, আর জবানটা কি আবার সব সমাধান হয়। জবান যদি পালো দেখবা দোকানদারের বিক্রিও বেশ, যে দোকানদারের মুখর ভাষা সুন্দর ইনু দেওয়া মানুষ যায়, দোকানদারে আঙ্গাজ করা লাগে না। ব্যবসা খাবরের দোকান খুলিছ, খাবরের দোকান খোলার পরে আপনার আইয়া সানিয়া হালিয়া যাইবা, যে আন্দাজ করে বাইন করতে হইতা নাই, ইগু খিজাত মানুষ নেই, ইগু খরগুর হবো, বাড়ি কানোর হবো। একদিন কইবা আর জীবনেই দোকান খাওয়া পাইতো না, তার লাগে হাসি মুখে মাতিতাই। আমার ভাই আছে দুবাই, আমার ছোট এক ভাই দুবাইত আছে, তার 4টা দোকান আছে, 2টা খাস নিজস্ব, 2টা শরিকানি। হইল যখন প্রথমে সে কোম্পানির আন্ডারে কাজ করছে, প্রথম 2014 দুবাইত গিয়া আমার ভাই তখন কোম্পানিত কাজ করতে সময় পয়লা পরীক্ষা করছে, কোনো কাপড়ের দোকানও আইয়া কোম্পানির মানুষে গিয়ে কাপড় সানিয়া বাড়ি ভালো গেছে,
ও সময় দেখছে কপাল খুঁজনি এই ফাজিল মাতি চলনি ইন্টারভিউ লইছি ওখানে বাইন করছেন সারাত হয়েছে না যে আইন বেশি মাতিছেন মুখ বেকা করছেন হয়েছে এগুর দ্বারা খারবার হয়েছে নিজে আমার কাস্টমার কাদাইব ও এন্ডা লাগে লাগে ডিলিট বুঝতে পারছেন জানিয়ার আর বেয়া জানি কোনোদিন বাইরা কোনো কোম্পানিত গিয়া ঢুকলে কোনোদিন ম্যানেজার এই ওলা পরীক্ষা করবো ডিউটি আইয়া ওর ভয় বকি বানাইলে কোনো এক মাতিয়া সানিয়া হইব যে সময় যারটা ধারণা যদি মাতি দেও হইবে এর দ্বারা আমার কোম্পানি চলতো না হইলে আইয়া সানিয়া বাড়ি আইয়া ম্যানেজারে ফালাইয়া গেছে ও আমরা বাইন করছি আটাইছি হলতা করছি ও ইন্টারভিউ ফাঁস বুঝতে পারছি এর লাগে কোনো দোকানদার বাই ফান দোকানত তো আমার বাইয়ে দোকান নেই ফান দোকানদার আছে কত ধরনের কাস্টমার খেয়েও আছে কইব ফান 1.5 খান দিয়ে রবি বুঝতে এখানে হয় না গাল বড় বুঝতে পারছি এখানে হয় না একটা 1.5 খান লাগে খেয়েও আছে ফান কম হইব হইব সুহারি আরো 2 টুমা দেও দিতায় ও সুহারি যদি দেও না তে আরেকদিন আর আইতে হয় না কাস্টমার শেষ কাম শেষ বুড়া লাগবে কইব ইনি সুহারি এক টুমা মিলে না এই মাজন বেশ বালা না ও মাজন ওই টাঙ্গাস করা লাগে কেনরে যদি 2 টুমা ফাজিল দিলাই আরেকজন আইব 2 টুমা কম খানেওয়ালা সবাই মাইনাস হইব তো ফুরি যাব লেভেল হইছে 2 দিন দিলাই বা সুহারি 2 টুমা 3 নম্বর দিন আর খুঁজিত না শরম করিয়া কত ধৈর্য ধারণ করা লাগে এর লাগি জবানটা কি ফিতনা লাগে আল্লাহ রাসূলে ফরমায় ও আমার সাহাবীরা শুনো দুনিয়ার জমিনের মধ্যে ফিতনাকারী যারা হইবা এইভাবে ফিতনাকারী যারা আছেন এরারে আল্লাহ কিয়ামতের দিন বানরের সূরত বানাই আল্লাহ তুলবা দুনিয়ার জমিনের মধ্যে কোনো মানুষে খুব বেশি ফিতনা করিয়া তখন ফিতনা কিলা লাগে জবান তাকিয়া অনর খবর হন বইয়া অবাড়ির খবর হবাড়ি দিয়া খোয়া এরারে খোয়া হয়েছে চুগলবু তিরমিজি শরীফের হাদিস আছে লা ইয়াদখুলুনাল জান্নাতা কাত্তা চুগলবুরে আল্লাহর রাসূলে ফরমায়েন জান্নাত দাখিল করা হইতো না চুগলি কথা কোনেওয়ালা এক জায়গার খবর অন্য জায়গায় খোয়া অবাড়ির খবর হবাড়ি খোয়া এর জন্য হঠাৎ কি বেশি ফিতনা লাগে হঠাৎ কি বেশি ঝগড়া লাগে ফসাদ লাগিয়া থাকে লা ইয়াদখুলুনাল জান্নাতা কাত্তা ইয়া রাসূলুল্লাহ বুঝলাম তো ফিতনাকারী বানরের সূরত ধারণ ফরমা 2 নম্বরে আরেক গুরু মানুষ কোন গুরু মানুষ কিভাবে কি ধরনের সূরত ধারণ করিয়া উঠিবা আমরা জানতে চাই আল্লাহর রাসূল ফরমায় আরেক গুরু মানুষ উঠিবা তাদের হাতও থাকতো না পাও থাকতো না ইয়া রাসূলুল্লাহ এখানে বিকলাঙ্গ অবস্থায় হাশরের ময়দানে উঠিবা তার হাত নাই পাও নাই আল্লাহর রাসূল ফরমায় যারা দুনিয়ার জমিনের মধ্যে মানুষের উপর জুলুম করতাম দুনিয়ার জমিনে মানুষের উপরে জুলুমকারী জুলুম বিভিন্ন রকমের জুলুম হইয়া থাকে কোনো মানুষের যদি টাকা যদি লুটিয়া নেন এটাও জুলুম হাত দিয়া যদি মারণ জুলুম অনেক মহিলাদের উপর জুলুম করা হয় বিবাহিত মহিলা হল স্বামীর বাড়ি গিয়া দুঃখিত হইয়া বিষ খাইয়াও কোনো সময় মারা যায় মাঝে মাঝে মহিলা হল ফাঁস লাগি মরি যায় নাই বিষ খাইয়া মরই না এইভাবে জুলুমকারী যারা হইবা দুনিয়ার জমিনের মধ্যে মানুষের উপর জুলুম করবা জুলুমকারী অকলরে আল্লাহর রাসূলে ফরমান হাতও থাকতো নাই পাও থাকতো নাই কিয়ামতের দিন এইভাবে হাশরের ময়দানে উঠিবা প্রমাণ থাকবো বন্দায় মানুষের উপরে জুলুম করছন হয়তো আপন ভাইয়ের উপরে করছন বোনের উপরে করছন আপন স্ত্রীর উপরে জুলুম করছন এর কারণে মাঝে মধ্যে দুঃখ লাগে প্রায় মহিলারা 1% মহিলা হলে এইভাবে দুঃখ প্রকাশ করেন কিছু মেসাবক লোক আছে মেসাব একটা তবিব দেখো আমার সামনে বড় ধরনের নির্যাতন ঘটা একদিন একজন মহিলা ফোনের মধ্যে আমার কাছে খুব বেশি কান্দিছে হইল হুজুর আমি ভাবছিলাম না বিবাহর পরে আমার জিন্দগিটা এইভাবে যাইব বলে কি তো হইছে কখন যায় বলে বড় কষ্ট করি আর স্বামীর ঘরে বড় কষ্ট জিন্দগি কাটাই আর এক তো স্বামীর নির্যাতন দ্বিতীয় ঘরে শাশুড়ির নির্যাতন আমার জীবনটা কেমনে যাইব আপনি আমার লাগি দোয়া করবা নিজে শুনিয়া বড় দুঃখ লাগছে বাবা মেয়েটা বাবার বাড়ি ছাড়ি আইছে না স্বামীর বাড়ি কষ্ট করার লাগি খান্দার লাগিয়া স্বামীর বাড়ি আসছে না মরার লাগিয়া এইভাবে অন্যায়ভাবে অন্যর ঘরের তোরার মেয়া নিয়া কিছু মানুষের দুঃখ কষ্ট দিতরা জুলুম হড্ডা এই পাপের প্রায়শ্চিত্ত দুনিয়ার জমিনের মধ্যে একদিন বুক করবা কিছু জায়গা তিলা হয় না তিলা হয় যার কারণে আমি আমার জীবনে নিজেও পাইছি একদিন
এক মহিলা বিষ খাইয়া মরি গেছে। বিষ খাইয়া মরার পরে আরেক মহিলা দৌড়াইয়া কইত্রা, এনো কিছু বয়স্ক মহিলা দৌড়াইয়া আমরা কইত্রা ও বাড়ি অমুকর ফুয়ার বউ মস্তু খাইয়া মরি গেছে। বুঝাইছে মস্তু আর মস্তু মস্তু বুঝাইছিল। বেটিয়া কইতো আসলে উস্তাদ দোয়াই খাইয়া মরি গেছে, বেটিয়া আবার মস্তু খাইয়া মরি গেছে। উস্তাদ এগুলো নাম পাইছে না, বুঝাইছে উস্তাদ এগুলো কীটনাশক আছে না। ও ওগুর বেটিয়া কইছে মস্তু। এলা কোনো সময় কই মানছে ভুল কই নাই, প্রায় মানছে জেরেক্স পাই না কই ডেরেস কই নাই, প্রায় মানছে ডেরেস কই ও ভুল কইতরা। ওগু জেরেক্স খোয়া শিক্ষক কারণে সরম পাইবা শেষ কুটুমর গিয়া। যার কারণে বিশেষ করিয়া মাহতারাম হাজির না কেরাম এর লাগি দয়া করিয়া জুলুম তাকি আমরা বাঁচতাম, জুলুম তাকি আমরা বাঁচার চেষ্টা করতাম। 3 নম্বরে ইয়া রাসূলুল্লাহ, কোন গুরু মানুষ কিভাবে কি ধরনের সুরত ধারণ করিয়া কবর তাকি উঠিবে ইয়া রাসূলুল্লাহ? নবী যে ফরমায় না এক গুরু মানুষ এরা কবর তাকি উঠিবা তাদের দাঁত লম্বা লম্বা থাকবো। ইয়া রাসূলুল্লাহ, কোন কারণে? নবী যে ফরমায় যারা জমিনের মধ্যে অন্যর হক রে দাবিয়া খাইছন, বনির হক দাবিয়া খাইছন, বাইর হক দাবিয়া খাইছন, কোন মিসকিনের হক উবালা দাবিয়া খাইছন, হক খানেওয়ালা যারা কিয়ামতের দিন উঠিবা প্রমাণ থাকবো তাদের দাঁত এগুলো লম্বা লম্বা লইয়া উঠিবা। দাঁত লুকাইতে পারতা নাই। এর কারণে আমাদের দেশে কিছু কিছু বনিন হল আছে, বনিনতে বাবার বাড়ির সম্পদ নিতাছেন কিন্তু মানুষে বার করি দেন না। খান্দি খান্দি যাইত্রা মানুষের কাছে গিয়া বিচার দিতরা। আর কিছু বনিন আসন কইত্রা বাবার বাড়ির সম্পদ ইটা নিয়ে খাইতাম না, ইটা ক্ষতি করব, ইটা বুধ, ইটা তান্ডে খেয়ে কইছে, তাউরি ফতোয়া দিলেন। বুঝেছি বাবর প্রাপ্য সম্পদ, বাবর বাড়ির সম্পদ আপনি অর্ধেক পাই, আপনি নিতা পারেন যাই আছে নেখা না কইবা না বাবর বাড়ির সম্পদ তা ইটা বুঝি আমারা সম্পদ বুঝি, আউরি হারবার ইগুন বুঝি না আমারা বুঝি। বাপর বাড়ির সম্পদ আনতা নিতা এবং তোমার লাগি যাই আছে নেও নেও না বাইন তোর দান করিয়া যাও, দিলাইছ কোনো অসুবিধা না। যদি কোনো বোন যদি নিত চায় নিয়াখান গড় বানাইতো, স্বামীর বাড়ি বড় কষ্ট করে রাইয়া খর আমার সম্পদ নিতা বাইনতে দিতরা না, ইলা আছে কিছু বাইনতে বনিন তোর হক বার করে দিতরা না, দা বিয়া খাই লিতরা বনিনতে বিচার চাইতরা। প্রায় জায়গা কলা শোনা যায় বনির হক লইয়া বিচার লাগছে, হাই রে হাই সরব বনির হক বার করে দিতরা না। এইভাবে যারা জুলুম করিয়া হক রে খাইবা দাবিয়া খাইবা, বা অন্যর কোনো হক দাবিয়া খাইবা, কোনো মিসকিনের হক দাবিয়া খাইবা, কিয়ামতের দিনের আর প্রমাণ হইব এইটার অন্যর হক কানেওয়ালা তান্তানোর দাঁতি গুণ লম্বা লম্বা থাকবো। ওলা লম্বা কইতরা হাতির দাঁতর লাগান, হাতির দাঁতি কিন্তু কিচ্ছু খায়নি কইছা জি না। এই জন্তুরে আল্লাহ দুইটা দাঁত অধিক লম্বা দিছ, এগুলির লগে তার একটা নিশান, তার একটা সৌন্দর্য। এর জন্য বিশেষ করে এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা বিশেষ করে যতদিন থাকবো অন্যর হক ফরর নিন্দা চুগলগিরি করার থেকে আমরা বাঁচার বিশেষ করে আমরা চেষ্টা করতাম, আর ফিতনার থেকে বাঁচার আমরা চেষ্টা করতাম। আল্লাহ তৌফিক দিতে আমি সারা ফুরাইতে অসংখ্য সময় লাগবো, যার কারণে আর খান্দক্কা নিরাই খান্দক্কা রমজান মাস আর রোজাগুর সঠিকভাবে রাখক্কা। যুবক ভাইয়েন্তি জীবনের লাইফ আছে, জীবনের মূল্য দেখবা, মোবাইল দে সময় নিশাত থাকি বিরত থাকত, জীবনকে সুন্দর করত। দয়া করে বিভিন্ন নিশাজাতীয় জিনিস আমরা দেশ আবিষ্কার হয়েছি, কতটা দোকানও আছে খাইবার, আর একটা তো আছে না কিছু ব্র্যান্ডেড কোম্পানির মাল ওলা রানি, যেটা আপনার খাপুয়া আর চৌখুয়া জেল জেল ছাড়া উপায় নাই। এর লাগি ইটার দ্বারেটি যাই না জানি, আমি নিজে পাইছি করিমগঞ্জ জেলা কারাগারে যারা ড্রাগস ধরা খাইছ 22 মাস 24 মাস হয়েছে, বেল নাই, নন বেল বাই জেল বড় কঠিন জায়গার বাই। এক ড্রাইভারে 50,000 টাকা টিপ উড়াইয়া মারাত আসলাম, তানও শুনছি হয়ে গেছে কি আল্লাহ 17 মাস না 18 মাস দোয়াই আল্লাহ বেটা লুবো বসলে এক টিপ মারলে 50 বুঝাইতে যে জায়গাত 1500-2000 টাকা টিপর জায়গাত 48,000 বেশ মারবার আনে 50 জলদি দলিওয়াত লাগলাম বেটায় জেল কাটে। ড্রাগস ব্যবসায়ী হোক বা কোনো কারণে জেল কাটিতরা বড় কঠিন জায়গায় বাই জেল খান। দুনিয়ার জমিনে যদি সব থাকি কঠিন জায়গা যদি থাকে জেল, সচেতন হওয়া খেয়াল করবা, এই ধরনের জিনিস থাকি বাঁচার চেষ্টা করেন জানি। খাওয়া এবং ব্যবসা এটা অবৈধ, দেশের সরকারের নিষিদ্ধ করছে,
আল্লাহকে ওয়াস্তে এই জিনিসটা কি বাঁচার বাই চেষ্টা করেন জানি ইটার দিকে চোখ দিন না জানি খেয়াল হালাল বুঝে কামাই করো হালাল ব্যবসা বাণিজ্য করার চেষ্টা করো মেহনত করিয়া খাও কমও খাও শান্তি থাকবো আর যদি অবৈধভাবে সম্পদ বানানিত লাগত একদিন শর্মিন্দ হইবা গাটে গাটে শরম পাইবা আওলাদ নষ্ট হইবা ইটা পড়া পাইতা যার কারণে আল্লাহ তৌফিক দক আমি আর ঠান্ডার রাইতো বেশি কষ্ট হইতাম চাই আর না বেশি রাইত হয়ে গেছে 2টা বাজি গেছে মক্তসর আপনার তোর লিয়া দোয়া করলে খুঁজলাম সাহেবে দোয়া দিবা সাহেব গেছেন কি ছুটি লই নিছেন যাই হোক কোনবা গেছেন কি আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি